জ্বালার কথা বলছে, বলছে আগুন নিয়ে খেলা করবেন না। উনি অনেক আগুন লাগিয়েছেন, উনি মমতা ব্যানার্জির এত আতঙ্কের কারণ কেন হচ্ছে, কি মানে পেছনের অঙ্কটা ঠিক কি? বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা, আর দ্বিতীয় হচ্ছে মৃত ভোটার। ক্যামেরা বন্ধ থাকবে, বিকালবেলা ছাপ মারবে, সকালবেলা একটা ছাপ মারবে, বিকালে আরেকটা ছাপ মারবে। সকালবেলা শাড়ি পরে ভোট দেবে, বিকালে বোরখা পরে ভোট দেবে। সকালবেলা ফুল প্যান্ট পরে ভোট দিবে, দুপুরে হাফ প্যান্ট পরে ভোট দিবে, বিকেলে লুঙ্গি পরে ভোট দিবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মির্জাফরদের মৃত্যু কখনো হয় না। এই মির্জাফরদের সবচেয়ে বড় মির্জাফর উনি, ওনাকে কেউ চিনত না, ফাউ ফাউ করে ঘুরতো। রাজীব গান্ধী ওনাকে চিনিয়েছিল, এমপি করেছিল, যুব কংগ্রেসের প্রেসিডেন্ট করেছিল। উনি প্রথম কংগ্রেস ভেঙেছেন। উনি রাস্তায় ফাউ ফাউ করে ঘুরছিলেন, অটলজি ওনাকে মেয়ের মতো সম্মান দিয়েছেন এবং ওনাকে ওনারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন। অটলজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে 2001 সালে। 98-তে এনডিএ, 2001 সালে ইউপিএ, 2004 সালে এনডিএ, 2006 সালে এনডিএ, 2009 সালে ইউপিএ। এইরকম তো পাবেন না, বিচিত্র হজ বরল। বীরবাহা হাসদা এখন সেফগার্ড খেলছে আদিবাসী বলে। আমি বলছি বারবার আমি মমতা ব্যানার্জির ব্যাপারে বলবো আমি সব তৃণমূল আগুন জ্বালার কথা বলছে, বলছে আগুন নিয়ে খেলা করবেন না। উনি অনেক আগুন লাগিয়েছেন। উনি ট্রিপল তালাকের সময় বলেছিলেন পাস করলে আগুন লাগিয়ে দেব, ট্রিপল তালাক চালু হয়ে গেছে। উনি বলেছিলেন সিএ হলে আগুন লেগে যাবে, সিএ ইমপ্লিমেন্ট হয়ে গেছে, আগুন লাগেনি। উনি বলেছিলেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল লাগু করতে দেব না, কে ছিছি না কি সব বলেছিলেন সিএ এর সময়, সব ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এসআইআরও হবে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আহতবাগ সুস্থভাবের থেকে অনেক বেশি হিংস্র। আর ভারত সরকার তো হাইকোর্টের অর্ডার মেনে নিয়ে সুপ্রিম কোর্টে যায়নি, চ্যালেঞ্জ করেনি। হাইকোর্ট বলেছে এই দুজনকে ফিরিয়ে আনতে হবে, ভারত সরকার তো মেনে নিয়েছে। ভারত সরকার তো যদি বাধা দিতে চাই তো সুপ্রিম কোর্টে গিয়ে তো আরো কিছুদিন যেটা মমতা ব্যানার্জি করে, সিঙ্গেল বেঞ্চে হারলে ডিভিশন বেঞ্চে যান, ডিভিশন বেঞ্চে হারলে সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্টে হারলে রিভিউ পিটিশন করেন, রিভিউ পিটিশনে হারলে রিভিশন পিটিশন করেন, সেখানে হারলে তারপরে বলে পারলাম অসত্য বা হতো কিন্তু গজ। একটা ইম্পর্টেন্ট ইস্যু বলছি, আমাদের পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকরা খুব চিন্তিত আছেন রিগার্ডিং 2 বছরের মধ্যে তাদেরকে প্রশিক্ষণ কমপ্লিট করতে হবে। ইতিমধ্যে বেশ কয়েকদিন আগে ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, তিনিও বিষয়টা দেখছেন। গতকাল বিহারে ছিলেন কেন্দ্রের এইচআরডি মিনিস্টার, মানে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে আমার দীর্ঘ কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অ্যাসিওর করতে ভারত সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যাতে গোটা ভারতবর্ষেরই এত সিনিয়র শিক্ষক শিক্ষিকারা অসুবিধায় না পড়েন তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে এবং আশু সেটা হবে। এইটা আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে জানাচ্ছি, মিস্টার ধর্মেন্দ্র প্রধানের মেসেজ। তিনি আমাকে বলেছেন, আমি ওনার অনুমতি নিয়েই কনভে করছি, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এই সুযোগে চোরামূলের দুর্নীতিগ্রস্ত চোর কিছু শিক্ষক নেতা
2000 থেকে 5000 টাকা শিক্ষকদের কাছ থেকে চাইছেন আইনি লড়াই করার জন্য। আমি হাফ বেতন পাচ্ছেন শিক্ষকরা, 40% ডিএর গ্যাপ, 7th পে কমিশন হয়নি, 8th পে কমিশন তো প্রশ্নই নেই, 6th পে কমিশন 2015 সালে হয়েছিল, 20 সালে এফেক্ট হয়েছে। আজকে গোটা ভারতবর্ষে 7th পে কমিশন ইমপ্লিমেন্ট হয়ে গেছে এবং 8th পে কমিশনের কমিটি তৈরি হয়ে গেছে, কেন্দ্রীয় সরকারও বানিয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে মহার্ঘ ভাতায় পেনশনার্স এবং এমপ্লয়ীদের গ্যাপ 40%। আমি আমার সম্মানীয় প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব, বিষয়টা সর্বভারতীয় স্তরে সুপ্রিম কোর্ট রিলেটেড। মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি, শিক্ষা দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদাররা এই বিষয় নিয়ে দেখছেন। ধর্মেন্দ্র প্রধানজি অ্যাসিওর করেছেন যে তারা আইনি পথেই, উনি যে টার্মটা আমাকে বলেছেন আমি বলবো না, লিগ্যাল টার্ম, কিন্তু আমাকে উনি আশ্বস্ত করতে বলেছেন শিক্ষক শিক্ষিকাদের। আর তার সাথে সাথে আমার পরামর্শ আপনাদের বন্ধু হিসেবে, আপনারা এই চোর তৃণমূলের কোন নেতাকে এই যে লিগ্যাল ব্যাটেলের জন্য 2 থেকে 5000 টাকা চাঁদা চাইছে দেবেন না। যদি 10,000 জন 2000 টাকা করে দেন, কত টাকা হচ্ছে বুঝতে পারছেন? দয়া করে এটা করবেন না, আমি আপনাদের বলছি। এর বাইরেও আপনাদের যদি কোনো টিম করে, অনেক নন পলিটিক্যাল অর্গানাইজেশন আছে, বিজেপিরও শিক্ষা সেল আছে, অন্য দলেরও আছে, তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউ কোনো শিক্ষা সংগঠন অরাজনৈতিক রাজনৈতিক যদি বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে চান, মেল করে আমাকে জানাবেন। আমি আমার বিধানসভার অফিস হোক বা আমার অন্য অফিস, অরাজনৈতিক অফিস, কোনো অফিসে আপনাদের সঙ্গে আমি ডেলিগেশনের সঙ্গে মিট করে নেব। আপনাদের যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানার থাকে, ছোট্ট টিম নিয়ে এসে মিট করে বাকিদেরকে কনভে করে দেবেন। দয়া করে চোর তৃণমূলকে একটা টাকাও চাঁদা দেবেন না, আপনারা এমনিতেই কষ্টে আছেন, আর টাকা এদেরকে দয়া করে দেবেন না। টাকা মারার ব্যবস্থা করবেন, মানে যাতে সুযোগ না পায় সেটা দেখবেন। শুভ সন্ধ্যা। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির মিডিয়া ইনচার্জ আপনাদের সঙ্গে আমাদের সবার পরিচয় করিয়ে দিয়েছে। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে, অল্প সময়ের নোটিশে আপনারা প্রায় সবাই এসেছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা কয়েকদিন আগে দেবী দুর্গার পূজা শেষ করলাম এবং স্বামী বিবেকানন্দের প্রচলিত বেলুর মঠ ও মিশন সহ বহু জায়গায় আমরা কুমারী পূজা অর্থাৎ কন্যা পূজাও করলাম। এর বাইরেও নবরাত্রির 9 দিন দেবীর 9টা স্বরূপের পূজা এবং তার যা সনাতন রীতি মেনে এটাও নবরাত্রিও পালিত হলো। এবং নবমীর দিন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মঠ ও মন্দিরে কন্যা পূজন অনুষ্ঠিত হলো নবরাত্রি উপলক্ষে। তারপরে কোজাগরী লক্ষ্মী পুজো হলো, দেবীর পুজো। আমরা সবাই অপেক্ষা করে আছি শ্যামা মায়ের আরাধনার জন্য। কিন্তু এই রাজ্যের কন্যারা কিভাবে ধর্ষিতা হচ্ছেন, লাঞ্ছিতা হচ্ছেন, এই রাজ্যের জনতা জনার্দন দেখছেন এবং গোটা ভারতবর্ষ
এই বাংলার লজ্জা অপদার্থ পুলিশ তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার রাজত্বকালে পশ্চিমবঙ্গের গরিমা, মর্যাদা, সম্মান এই রাজ্যের বাইরে তথা আমাদের দেশের বাইরে ভুলুণ্ঠিত হচ্ছে। গত বছর 9ই আগস্ট অভয়ার ইনসিডেন্টের দিন বা তার পরবর্তী সময়ে অদ্যাবধি গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল এই ডাক্তার বোনের নৃশংস শারীরিক নির্যাতন এবং খুন। আমরা দুটো বিষয় নিয়ে আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমার কয়েকজন সতীর্থকে নিয়ে আপনাদের কাছে দুটো মারাত্মক বিষয় তুলে ধরব। একটি তো দুপুরের পর থেকে সব মিডিয়াতে এসে গেছে, দুর্গাপুরের ইনসিডেন্ট। যদিও গতকাল রাত্রি 1:30-2টো থেকে আমরা বিষয়টা জানি এবং আমাদের স্থানীয় অনেক প্রতিবাদী যুবকরা এই বিষয়টা অগ্রণী ভূমিকা নিয়েছে এবং সেটা আমি দ্বিতীয়তে বলছি। আমাদের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে একটি রাজবংশী পরিবারের, যেহেতু ভিকটিমের পরিচয় এবং তার গার্ডিয়ানদের পরিচয় প্রকাশ করা যায় না, গ্রামের নাম বানিয়াপাড়া, পোস্ট অফিস ফুটকিপাড়া, থানা রাজগঞ্জ, জেলা জলপাইগুড়ি। ক্লাস 7-এর ছাত্রী, বয়স 13 বছর, তাকে ধর্ষণ করে তার যে ক্ষতি করেছেন এই ব্যক্তির নাম হচ্ছে ডালিম মোহাম্মদ। তার বয়স 61। এই ডালিম মোহাম্মদ এই ছোট্ট ফুটফুটে কন্যাটিকে শুধু ধর্ষণ করা নয়, তিনি যখন রাজগঞ্জ গ্রামীণ হসপিটালে যান পেটের ব্যথা নিয়ে, ডাক্তারবাবু তাকে জিজ্ঞেস করেন, মা তোমার এই সর্বনাশটা কে করেছে? ডালিম মোহাম্মদ গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এই ডালিম মোহাম্মদরা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াচ্ছে। এই রাজগঞ্জ থেকে খানিকটা দূরে মাটিগাড়াতে আপনারা জানেন 2 বছর আগে ক্লাস 9-এর ছাত্রীকে সাদ্দাম বলে একটি ছেলে একইভাবে ধর্ষণ করে খুন করেছিল, যার ফাঁসির আদেশ হয়েছে কিন্তু কার্যকর হয়নি। এই রাজ্যে কার্যকর তো হয় না। কামদুনির কেসেও 15টা লয়ার চেঞ্জ করে এই মুখ্যমন্ত্রীর সিআইডি ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তদের মুক্তি দিয়েছেন এবং তাদের বাড়িতে উত্তর 24 পরগনার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশকে বসিয়ে রেখেছেন বাড়ি চৌকি দেওয়ার জন্য। তাই কালিয়াগঞ্জের জাভেদ, মাটিগাড়ার সাদ্দাম আর রাজগঞ্জের ডালিম মোহাম্মদ। আমি প্রথমেই তার পিতৃদেবকে, তিনি আমার কাছে যে আবেদনটা করেছেন এবং আমাকে এফআইআর এর কপি সহ সমস্ত তথ্য দিয়েছেন,
শুধু ভার্সনটা আপনাদের দিচ্ছি, মুখটা হেজি করা আছে, প্রোটোকল মেনে মুখটা হেজি করা আছে, ভার্সনটা আপনারা শুনে নেন। হ্যাঁ, দেখতে ভালো লাগে, মানে বুঝতে পারবে। এই লোকটার ছবিটা, এটা আমরা এমনি ছবি পাইনি, পুলিশ দেয়নি, ওটার তালিকা থেকে বের করেছি। এটা ডালিম মোহাম্মদের ছবি। এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই, হ্যাঁ কি না? এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল সঙ্গে সঙ্গে। ওর বাবার বক্তব্যটা একটু শোনান। আমার একটা ছোট মেয়ে ক্লাস 7-এ পড়ে, ওই মেয়েটাকে ধর্ষণ করলো একটা মুসলিম বুড়ো। মেয়েটার আমার ভবিষ্যৎটা নষ্ট করে দিল। এটার বিচার শুনে দাও, আপনার কাছে আমি হাত জোর করে বলতেছি যে ওই বুড়োটার যত ফাঁসি হয়, মেয়ের বাবা হয়ে আমি এটা আপনার কাছে অনুরোধ রাখলাম। স্টপ। জালিদা না, আমরা হচ্ছে দ্বিতীয়টা যাচ্ছি। সেকেন্ড ইনসিডেন্ট আপনারা জানেন যে কালকে ঘটেছে আমাদের দুর্গাপুর আইকিউ সিটি হসপিটালে, মেডিকেল কলেজ দুর্গাপুরে, সেকেন্ড ইয়ার এমবিবিএস এর ছাত্রী, তার পিতৃদেবের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে। এফআইআর লজ হয়েছে, এটা হচ্ছে এফআইআর এর কপি। এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কয়েকশো কর্মী, বিধায়ক লক্ষণ ঘোড়ই, বিধায়ক দিবাকর ঘরামি, বিধায়ক নির্মল ধারার নেতৃত্বে থানা ঘেরাও করে আন্দোলন করছে। গতকাল মিডনাইট থেকে আমাদের যুব নেতা পৃথ্বীরাজ, সন্তোষ এবং একাধিক যুব কর্মীরা, রাষ্ট্রবাদী যুবকরা, তারা প্রতিবাদ সংগঠিত করেছেন। পরিবারের সঙ্গে আমার পৃথ্বীরাজের ফোন থেকে একাধিকবার কথা হয়েছে। এফআইআর হয়েছে, এফআইআর হওয়ার পরে এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি। এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক, কোথাও কেউ যে সুরক্ষিত নয়। পুলিশ যে তোলাবাজি করার কাজ, আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হীরক রানী, তার পতাকা ঠিক আছে কিনা দেখার কাজ করছেন। আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন আপনারা, মিরিক পুলিশ পতাকা ঠিক করছে। এইসব ইনসিডেন্ট হচ্ছে কেন? লাগাতার উপর্যুপরি ইনসিডেন্ট হচ্ছে, ননস্টপ ইনসিডেন্ট হচ্ছে। দুর্গাপূজা, কালী পূজার মধ্যে ইনসিডেন্ট ঘটছে। আমরা আমাদের কোন বোন এবং কন্যা, এরা সবাই ছোট কন্যা সম, এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না। দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। গভর্নমেন্ট সাইলেন্ট। মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলে। কালীঘাটে জল এলে বলেন ফারাক্কার জল ঢুকেছে কালীঘাটে, ভুটানের জল ঢুকে গেছে পাহাড়ে, যেখানেই জল সেখানেই ডিবিসি। আর্মিকে তাড়া করতে চলে আসেন,
মেয়র রোডে। তখন ওনার হাতে পর্যাপ্ত সময় থাকে, শিডিউল বানাতে হয় না। ফিরহাদ হাকিমরা গ্রেফতার হলে তখন ওনার শিডিউল লাগে না, তিনি নিজাম প্যালেসে এসে বসে পড়েন 5 ঘন্টা। রাজীব কুমারের বাড়িতে সিবিআই গেলে তখন ওনার শিডিউল লাগে না, তখন সব ছেড়ে দিয়ে তিনি ধর্মতলায় চলে আসেন মুখ্য সচিবকে নিয়ে। উত্তরবঙ্গ ভেসে গেলে তাকে নাচতে হয় এখানে। কসবা গার্লস কলেজ থেকে অদ্যাবধি এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে, বোন, কন্যা, দিদি, নারী নির্যাতন নিয়ে কোনোদিন একটা শব্দ কোথাও বলেননি কেন? শেষ আমরা শুনেছিলাম অভয়ের ঘটনায় 14ই আগস্ট 2024 বিহালাতে ফ্রিডম এট মিডনাইটের অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। তারপর থেকে উনার মুখ থেকে কোনো কথা শোনা যায়নি। রাজগঞ্জে রাজবংশী পরিবারের এই ছোট্ট কন্যার সর্বনাশকারী ডালিম মোহাম্মদ মুখ্যমন্ত্রী বিবৃতি চাই। মুখ্যমন্ত্রী তার যে এখানকার মহিলা কমিশন, শিশু রক্ষা কমিশন, কয়লা ভাইপোর ছেলে বলে দিয়েছিলাম বলে আমাকে 3 বার নোটিশ করেছিল। লেডি কিম বলে দিয়েছিলাম বলে আমাকে ডাকা হয়েছিল, হাইকোর্ট পর্যন্ত গেছি আমি। সেখানে রাজ্যের শিশু রক্ষা কমিশন বলেছিলেন যে উনি লেডি কিম মানে মমতা ব্যানার্জিকে বলেছেন, কয়লা ভাইপো মানে অভিষেক ব্যানার্জিকে বলেছেন। আমি বলিনি, এখানকার যিনি চেয়ারপারসন আছেন তার লয়ার বলেছিল কলকাতা হাইকোর্টে। এই দুটো ইনসিডেন্টই ঘটেছে দুটো ছাত্রীর ক্ষেত্রে, একটা এমবিবিএস এর ছাত্রী এবং একটি স্কুলের ছাত্রী। শিশু সুরক্ষা কমিশন, মহিলা কমিশন, মুখ্যমন্ত্রী, তার পুলিশ, কথায় কথায় প্রেস কনফারেন্স যারা করেন, সুপ্রতিম সরকার, জাভেদ আলী, জাভেদ শামীম, কথায় কথায় প্রেস কনফারেন্স করেন, এরা কোথায়? এদের কেন দেখতে পাওয়া যাচ্ছে না? তৃণমূলের তোলাবাজিতে নিজেদের মধ্যে মারপিট হলে সিআইডি তদন্তের নির্দেশ হয়, সিট গঠন হয়। এক্ষেত্রে সাইলেন্ট কেন সরকার? ভারতীয় জনতা পার্টি জানতে চায়, বিরোধী দলনেতা প্রশ্ন করতে চায় পশ্চিমবাংলার পুলিশ তথা মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে। দুর্গাপুরের ইনসিডেন্ট নিয়ে তার গার্ডিয়ান কি বলছে শুনুন।